শম্ভুনাথ কাউয়ের এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ৫৯ লক্ষ টাকা। ৫৬৬ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। মহেশতলা থানা জিঞ্জিরা বাজারের কাছে ধাপ্পাকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে দেবাশিস সরকার নামে শম্ভুনাথ কাউয়ের আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে পারে তিনি বিশ্বনাথ নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে শম্ভুনাথকে লুকিয়ে রেখেছিলেন। সেখানেই ছিলেন তার স্ত্রী ও ছেলে, কিন্তু গতকালই তারা অন্যত্র চলে গিয়েছেন বলে পুলিশকে জানান বিশ্বনাথ নস্কর। বিশ্বনাথ নস্করের বাড়ি থেকে শম্ভুনাথ কাউয়ের রেখে যাওয়া ব্যাগ উদ্ধার করে পুলিশ। সেই ব্যাগ থেকেই নগদ ৫৯ লক্ষ টাকা ও ৫৬৬ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। শম্ভুনাথ কাউয়ের বাইকও তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। শম্ভুনাথ কাউকে আশ্রয় দেওয়ার অভিযোগে দেবাশিস সরকারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের ১০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক ডিওয়াইএফআই এর। প্রাথমিক শিক্ষক পদে ৩৫,০০০ পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪৫ লক্ষ। ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরীর অভিযোগ, পরীক্ষা গ্রহণের জন্য উপযুক্ত ব্যবস্থাই নেয়নি রাজ্য সরকার, যার জেরে বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসতেই পারেননি। পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহতদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছে ডিওয়াইএফআই। দুর্গাপুরের লাউদোহা হৃদেরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস পাত্র ২০ তারিখ থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। রবিবার কাঁকসা থানার দেউল পার্কের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়। আত্মীয়রা দেহটিকে শনাক্ত করার পরে তা ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। স্কুলের প্রধান শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ২ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরিবারের দাবি, এরপর ১৯ তারিখ প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন স্কুল পরিচালন সমিতির কয়েকজন সদস্য। আর তার পরদিন ২০ তারিখ থেকেই মানস পাত্র নিখোঁজ। ২১ তারিখ দুর্গাপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষকের আত্মীয়রা। স্কুল পরিচালন সমিতির অবশ্য দাবি, তাদের কোনো সদস্য প্রধান শিক্ষকের বাড়িতে যাননি। এই দাবি পাল্টা দাবির মাঝে এদিন সকালে দেহ উদ্ধার হয় মানস পাত্রের। সত্যি কি তাকে অপহরণ করা হয়েছিল? কেন তিনি এতদিন ধরে বেপাত্তা ছিলেন? কোথায় ছিলেন? কেন এই অস্বাভাবিক মৃত্যু? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। সনোজ সিংহ, তারগাঁও বাবুরাম সাপুরে এক এককে একের মতো ছড়া গান আজও সমান জনপ্রিয়। ৮৬ বছর বয়সে রবিবার সকাল ১০:১০ নাগাদ বালির একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই সঙ্গীত শিল্পী। ১৯২৯ সালের ২০ মার্চ বালির বামুনগাছিতে জন্মগ্রহণ করেন সনোজ সিংহ। মাত্র ১৬ বছর বয়সে মেগাফোনে প্রথম রেকর্ডিং। ১৯৪৮ সালে নচিকেতার সুরে কালনাগিনী ছবিতে গান গেয়ে জনপ্রিয় হন তিনি। এরপর অহল্যা কন্যা, ৭৫ সহ ৬০-এর দশকের একাধিক ছবিতে তাঁর গাওয়া গান দর্শকদের মুখে মুখে ফিরতে থাকে। তাঁর গাওয়া ছড়া গান কালীকীর্তন আজও সমান জনপ্রিয়। রবিবার দুপুর ৩টায় রবীন্দ্র সদনে নিয়ে আসা হয় দেহ। সেখানে দ্বিজেন মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লার মতো বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পী তাঁকে শেষ শ্রদ্ধা জানান। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ও তাঁকে শ্রদ্ধা জানান। বিকেল ৫টার পর বালিঘাটে নিয়ে যাওয়া হয় দেহ।